আমি টেলিভিশন চ্যানেলে কোনো জিনিস আইডেন্টিফাই করার পরে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে। কোনো রকম কোনো সংগঠন দল তার মানে আন্ডার টেবিল ওভার টেবিল কারোর সাথে আমার কোনো রকম যোগসাজশ নেই, বন্ধুত্ব নেই, শত্রুতাও নেই। আমি যে কোনো সাবজেক্টকে সাধারণ মানুষের চোখ থেকে দেখি। আচ্ছা, তুমি তো এত সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলো, হ্যাঁ, এত টপিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখা যায় কথা বলতে, তো তোমার কি মনে হয় যে মানুষ এগুলো শুনে কোনো না কোনোভাবে ইন্সপায়ার হচ্ছে, না জাস্ট ট্রেন্ডিংয়ে জিনিসটা যাচ্ছে বলে তারা হ্যাঁতে হ্যাঁ মিলে দিচ্ছে? না দেখো, আমার ক্ষেত্রে আমি বাকি ট্রেন্ড নিয়ে আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে কারণে মানুষজন আমার কথা শোনেন তার মূল কারণটা হচ্ছে যে আমি একটা জিনিস নিয়ে কথা বললে তার ভালো দিক এবং খারাপ দিক উভয় নিয়েই মাঝখানটায় আমি রাখি, যাতে সেটা খুব পক্ষপাতদুষ্ট মনে না হয়। অধিকাংশ ক্ষেত্রেই এখন যাবতীয় তর্ক বিতর্ক, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক কিংবা সিভিল সোসাইটির হোক, তাদেরকে সবসময় একটা বাকেটের মধ্যে রেখে দেওয়া হয় যে এ মানে এই দল, এই আদর্শ, এই ধর্ম, এ মানে এই দল, এই আদর্শ। এবং তারা যখন কথা বলেন সেটা ভালো বলছেন না খারাপ বলছেন তার থেকেও ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে তাদেরকে ওই বক্সের লেন্স থেকে বিচার শুরু হয়ে যায় যে উনি এ দলের, এ মানে এটাই ভুল। এবার সে হয়তো একটা ঠিক কথা বলছিল কিন্তু ওটা ইগনোরড হয়ে গেল। এই জায়গাতে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার যেহেতু কোনো রকম কোনো সংগঠন দল তার মানে আন্ডার টেবিল ওভার টেবিল কারোর সাথে আমার কোনো রকম যোগসাজশ নেই, বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। আমি যে জায়গাটায় ধরার চেষ্টা করি সেটা হচ্ছে কোনো একটা ঘটনা, সেই ঘটনার চারিদিকটা দেখতে হয় যে তার একটা ভালো জিনিস আছে। যে কোনো একটা সরকারের যদি বিরোধিতা করতে, একটা সরকার আদ্যন্ত খারাপ হতে পারে না, আবার দারুণও হতে পারে না, তার কিছু ভালো আছে কিছু খারাপ আছে। আমার পেজে গেলে কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কোনো প্রকল্প হতে পারে, যে কোনো পলিসি হতে পারে, তার একটা ভালো দিকও যেমন থাকবে তার একটা খারাপ দিকও থাকবে। এবং আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আমাদের যারা আমরা এই পড়াশোনার মধ্যে থাকি, অ্যাকাডেমিক্সের মধ্যে থাকি, এই মানুষরা যখন একটা জায়গায় চলে যান, একটা মাস্টার ডিগ্রি হয়ে গেল, পিএইচডি হয়ে গেল, তারপরে ধরা যাক ল পড়তে চলে গেলেন, তারপর তাদের যে জ্ঞানটা সাবজেক্টের প্রতি বা তাদের যে দেখাটা সেইটার সাথে সাধারণ মানুষের ম্যাচ করে না। সেই জায়গাটায় আমি যে গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করি যে একটা কঠিন টপিক, কঠিন সাবজেক্ট, ধরা যাক একটা সুপ্রিম কোর্টে একটা কথা বলা হলো, সেই কথাটাকে আমি কমন ম্যানস ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করার চেষ্টা করি যাতে সেই কথাটা সোজা বাংলায় সবাই বুঝতে পারে। হয়তো সেই কথাটা অনেকেই বুঝতে পারতেন কিন্তু ভাষার জন্য কিংবা তার ভোকাবুলারির জন্য কিংবা তার ইন্টারপ্রিটেশনের জন্য তিনি ওটা কম্প্রিহেন্ড করতে পারছেন না। সেই জন্য মানুষজন যে জায়গাটায় আমাকে বলেওছেন এর আগে ব্যক্তিগতভাবে যে জায়গাটা তারা আমাকে ভালোবাসেন, আলাদা করে দেখেন, সেটা হচ্ছে আমি যে কোনো সাবজেক্টকে সাধারণ মানুষের চোখ থেকে দেখি এবং সাধারণ মানুষের মতো করে বলার চেষ্টা করি। এবং শুধু বলি না, এর ইমপ্লিমেন্টেশনও হয়। সেটা আমি নিজের এলাকাতেও দেখেছি, আমি অনেক বৃহত্তর পলিসি ক্ষেত্রেও দেখেছি যে আমি টেলিভিশন চ্যানেলে কোনো জিনিস আইডেন্টিফাই করার পরে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে।